আপনার সততা, মহত্ব, ঔদার্য, কর্মকুশলতা, জ্ঞান, গরিমা সবই ছিল আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। আপনি সর্বদা আমাদের গুণাগুণের প্রশংসা করে মহৎ কর্মে অনুপ্রাণিত করেছেন। আপনার হাস্যোজ্জ্বল মুখশ্রী কঠিন পরিস্থিতিতেও মলিন হতে দেখা যায়নি কোনো দিন। আজ আপনি আমাদের আন্তরিক সাহচর্য থেকে বঞ্চিত করে চলে যাচ্ছেন, এই বেদনা আমাদের মনকে গভীরভাবে আচ্ছন্ন করে তুলেছে। হে শরীর, আপনার অনুপস্থিতিতে প্রতিষ্ঠানে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কোনো দিন পূরণ হবার নয়। প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের প্রতি ভালোবাসা, ছাত্রছাত্রীদের মধ্যে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং পড়াশোনার অনুকূল পরিবেশ সৃষ্টিতে আপনি যে আন্তরিকতার স্বাক্ষর রেখে গেলেন তা আমাদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে চিরকাল। আজ বিদায়ক্ষণে আমাদের প্রত্যাশা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নির্বিশেষে সবার স্মৃতি আপনার মনে জাগ্রত থাকুক। আমাদের আশা স্বীয় বদান্যতা ও ঔদার্য গুণে আপনি যেন আমাদের শত ভুল ত্রুটি মার্জনা করে বিদায়ী আশীর্বাদে আমাদের ভবিষ্যৎ জীবনকে সুখী ও সমৃদ্ধ করে তোলেন। আপনার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসাপূর্ণ শুভকামনা রইল। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ আজকে এখানে সগৌরবে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। এর পেছনে অনেক কারিগর আছে। এই তারকা কথিত যেসব শিক্ষক এই বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের এই পর্যায়ে আনার পেছনে ভূমিকা রেখেছেন, নিঃসন্দেহে আমাদের ফায়াজ স্যার তার মধ্যে একজন। প্রত্যেকটা লোকের কিছু কিছু চারিত্রিক গুণাবলী থাকে। এখন সকল গুণাবলী একটা লোকের মধ্যে থাকা সম্ভব নাই। তো ফায়াজ ভাইয়ের মধ্যে দুটো গুণাবলী যেটা ছিল আমার খুব ভালো লাগতো। এক হলো ইনি খুব মিতব্যয়ী ছিলেন, একটা গুণাবলী। আর দ্বিতীয় হলো উনি খুব ঠান্ডা মাথার লোক ছিলেন। ফায়াজ ভাই কখনো রাগ করতেন না, এটা একটা খুব ভালো দিক ছিল, এটা সবার শিক্ষণীয় দিক। এবং উনি কিন্তু, আপনারা জানেন না, ফায়াজ ভাই কিন্তু অনেক ধনাঢ্য ব্যক্তি, কিন্তু উনি একদম খুব সাধারণভাবে চলাফেরা করতেন। স্যারের কথা বলতে গেলে প্রথমে যেটা মনে আসে, স্যার খুবই হাস্যোজ্জ্বল, খুবই রসিকতা। সারাদিনের কাজের চাপে স্যারের সাথে যখনই দেখা হতো, স্যার যখন একটু হাসবে, একটু কখনো মনে হয়নি যে তার সাথে আমি হাসিপাতে সময়টা কাটাতে পেরেছি। তো এই মানসিক চাপ মুহূর্তেই চলে যেত। এটা যে কত বড় পাওয়া সিনিয়রের কাছ থেকে, এটা আসলে স্যারের কাছ থেকে সাথে দেখা হলে এটা আমি সবসময় অনুভব করব। স্যার চলে গেলেও এই বিষয়টা অনুভব করব যে স্যারের সাথে দেখা হলে হয়তো আজকে সারাদিনের মানসিক চাপটা হয়তো চলে যেত। মহান রব্বুল আলমীরের কাছে শুকরিয়া আদায় করছি যে আমার মতো একজন সামান্য মানুষকে তিনি নূর মোহাম্মদ পাবলিক কলেজের মতো কলেজে 32 বছর মতো কাজ করার সুযোগ দিয়েছেন এবং সসম্মানে বিদায় দিয়েছেন। এটা মহান আল্লাহ রব্বুল আলমীর অশেষ মেহেরবানি ছাড়া কিছুই না। আজকের এই দিনে আমি আমার বাবা মার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিশেষভাবে আমার বাবা, তিনি সবসময় চাইতেন তার সন্তানরা লেখাপড়া করুক এবং এক ভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্যে থেকে তিনি আমাদেরকে 5 ভাই বোনকে মানুষ করেছেন এবং আমরা সবাই প্রতিষ্ঠিত। মজার ব্যাপার হলো আমার বাবা মা কেউ কোনো দিন স্কুলে যাননি। আমার সহধর্মিণী, যার কথা বলতে হবে, আমার এই অগোছালো জীবনে যার নিজের কোনো খবর নাই, এমন মানুষকে এই লাইনে আনার জন্য আমার মনে হয় আর আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া কিছুই না। আমি এবং আমার পরিবার, আমার সন্তানরা তার কাছে কৃতজ্ঞ। 1993 সালের 20 সেপ্টেম্বর সকাল 8 ঘটিকায় যোগদান করেছি এবং সেই হিসাবে এই প্রতিষ্ঠানে 31 বছরের অধিক, প্রায় 32 বছরের মতো সময় সাফল্যের সাথে চেষ্টা করেছি দায়িত্ব পালন করতে। হয়তো পেশাগত প্রয়োজনে আমি আপনাদেরকে অনেক সময় চেষ্টা করেছি গাইড করতে, এর আপনাদের কাছে কষ্ট লাগতে পারে, কিন্তু আমি আমার অবস্থান থেকে সবসময় স্পষ্ট ছিলাম যে আমি যেন কাউকে না ঠকার চেষ্টা করি। এরপরও মানুষ হিসাবে যদি কোনো রকম ভুল ভ্রান্তি বা কোনো রকম সমস্যা হয়ে থাকে, আল্লাহর রাস্তায় আপনারা আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমরা যেন
পরবর্তী জীবনে ভালো থাকতে পারি এবং পরিপূর্ণ ঈমান নিয়ে মুসলমান হিসাবে মৃত্যুবরণ করতে পারি। ফায়েজ আহমেদ, উনি অত্যন্ত বিনয়ী এবং দক্ষ শিক্ষক। গত 2 বছর আমি ওনাকে দেখেছি, উনি ইংলিশ ভার্সনের দায়িত্ব পালন করেছেন। ওনাকে দেখে যেটা মনে হয়, উনি বয়স ওনার ভিতরে কিছু নাই, ইয়াংয়ের মতোই সে সমস্ত ক্লাসগুলোতে ভিজিট করত এবং শিক্ষক এবং ছাত্রদের সাথে সমন্বয় করে ওনার দায়িত্ব পালন করতেন এবং সহকর্মীদের সাথে সৎ ব্যবহার এবং ভালো ব্যবহার করতেন। সবচেয়ে ওনার যেটা বিষয়টা ভালো লাগে, ওনার ভিতরে বিনয়ীটা একদম প্রশংসনীয় বিনয়ী ছিল সে। আমি আমার প্রিয় ভাইস প্রিন্সিপাল জনাব ফায়েজ আহমেদের সুস্থতা এবং তার পরিবারের মঙ্গল কামনা করি।